নাজিবুর রহমান সাহেব এর আগে বক্তব্যে বলেছেন মার্চের পরে এপ্রিল পরে মে এবং তারপরে জুন মাসে 30 তারিখ পর্যন্ত টাকা খরচ হয়। কাজে এটা কোনোভাবেই সম্পূরক বাজেট কখনোই দেওয়া যাবে না মার্চ মাসে, এটা দিতেই হবে জুন মাসের এই সময়, এছাড়া কোনো রাস্তা নেই। উচিত ছিল পার্লামেন্টের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা, সেটা না করে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো খরচ করে পার্লামেন্টের কাছে আসা হয়েছে অনুমোদন চাওয়ার জন্য। সেই জন্য একটা স্পেসিফিক আইন হয়েছিল, সেখানে 12 নম্বর অনুচ্ছেদে স্পেসিফিক্যালি বলা হয়েছে যথাসম্ভব মার্চ মাসের মধ্যে সম্পূরক বাজেট দিতে হবে। মাননীয় চিফ হুইপ কি বলতে চান? কিছু দরকার না হলে বলেন না। না, অপ্রয়োজন না। একটা বিষয় ভেরি পার্টিনেন্ট, সেটা বলা দরকার। মাননীয় আমাদের সদস্য আমাদের নাজিবুর রহমান সাহেব এর আগে বক্তব্যে বলেছেন যে মার্চ মাস থেকে এটা হওয়ার কথা ছিল। মাননীয় স্পিকার, মার্চের পরে এপ্রিল পরে মে এবং তারপরে জুন মাসে 30 তারিখ পর্যন্ত টাকা খরচ হয়। কাজে এটা কোনোভাবেই সম্পূরক বাজেট কখনোই দেওয়া যাবে না মার্চ মাসে, এটা দিতেই হবে জুন মাসের এই সময়, এছাড়া কোনো রাস্তা নেই। দ্বিতীয়ত হলো যে এটা আমার জানার জন্য তারা অনেকে দিয়েছে আইন আছে, আমি দেখেছি এটা। জি, আর একটা বিষয় যেটা বলেছে সেটা হলো, এটা আপনি যেটা যথার্থই বলেছেন, আমরা আন্ডারস্ট্যান্ডিং করি জাতীয় স্বার্থে এবং দেশের প্রয়োজনে, দেশের প্রশ্নে আমরা আন্ডারস্ট্যান্ডিং করি। যখন আন্ডারস্ট্যান্ডিং করা দরকার হয়, মাননীয় বিরোধী দলের নেতা যখন বলেছেন বিদ্যুতের দাম মানে তেলের ব্যাপারে, আমরা মেনে নিয়েছি এবং সেটা সমঝোতা হয়েছে এবং আমরা এখানে যে স্বাক্ষর রেখেছি তাতে বিরাট লাইন বন্ধ হয়ে গেছে এবং তেলের সমস্যার সমাধান হয়েছে। আমরা কেউ প্লট নিয়ে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ি নিয়ে একত্র হয়ে সিদ্ধান্ত নিয়েছি। কাজে আমরা জাতীয় স্বার্থে যদি একত্রিত হই, মানে এটা দোষের কিছু নয়। এবং আমি বলি, এটা যদি জাতি জানে, জাতি খুশি হবে, জাতি খুশি হবে, দুঃখ পাওয়ার চেয়ে। আর এটা সাধারণত জাতি খুশি হবে, আর এটা ট্রেডিশন। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ। জনাব নাজিবুর রহমান। আপনি জবাব দিয়েছেন মাননীয় চিফ হুইপ, সে বিষয়ে একটু বলতে চাই। আমাদের যে পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশ রান হচ্ছে, এটা কিন্তু এক্সিকিউটিভ সিস্টেম না। সেখানে উচিত ছিল পার্লামেন্টের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা, সেটা না করে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো খরচ করে পার্লামেন্টের কাছে আসা হয়েছে অনুমোদন চাওয়ার জন্য। এক্ষেত্রে পার্লামেন্ট রবার স্ট্যাম্প ছাড়া অন্য কোনো ভূমিকা পালন করতে পারছে না। সেই জন্য একটা স্পেসিফিক আইন হয়েছিল, সেই আইনটা সরকারি অর্থ এবং বাজেট ব্যবস্থাপনা আইন 2009। সেখানে 12 নম্বর অনুচ্ছেদে স্পেসিফিক্যালি বলা হয়েছে যথাসম্ভব মার্চ মাসের মধ্যে সম্পূরক বাজেট দিতে হবে। স্পিরিট অফ দ্য ল বলছে আগে সংসদের অনুমোদন নিয়ে তারপরে খরচ করতে হবে। কেন যথাসম্ভব সম্ভব হয়নি, সেটার কিন্তু কোনো ব্যাখ্যা সম্পূরক বাজেটের কোনো জায়গায় সরকার বলেনি। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে। সেজন্য আমার কথা হলো, আইনের যেই ফাঁক ফোকরটা আছে এটা বন্ধ করার জন্য যথাসম্ভব শব্দটাও উঠিয়ে দেওয়া উচিত। এখান থেকে আমরা একটা বেসরকারি বিল আনবো। এটা এই জন্য যে সংসদের, উনারাই বলেন সংসদ সার্বভৌম, আমরা সংসদ সার্বভৌম বলি না, কিন্তু সংসদের অনুমোদন নিয়ে, যেহেতু সংসদীয় পদ্ধতিতে আমরা দেশ পরিচালিত করছি, সংসদের অনুমোদন নিয়ে খরচ করা উচিত। এটা আমিও বিশ্বাস করি যে সংসদের যা কিছু রাষ্ট্রীয় খরচ সেটা আগেই সংসদে অনুমোদন নেওয়া উচিত। তবে নানা কারণে এটা হয়তো সম্ভব হয় না। প্রত্যেক সংসদ এইভাবেই পাস হয়েছে, এটাই এখন ট্র্যাডিশন হয়েছে। ভালো হতো প্রত্যেক প্রত্যেকটি আইটেম খরচের আগে যদি সংসদে অনুমোদন নেওয়ার মতো কোনো ব্যবস্থা করা হতো, এটা তাহলে ভালো হতো, সংসদের সার্বভৌমত্ব আরো দৃঢ়তর হতো। তো যাই হোক, সে ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখতে পারি আমরা ভবিষ্যতের জন্য।